বিহি আন ইউসাল, এবং যেই সম্পর্ককে, যে বন্ধনকে আল্লাহ তাআলা টিকিয়ে রাখার জন্য দিয়েছেন, সেই বন্ধনকে, সেই সম্পর্ককে তারা ছিন্ন করে। 3 নম্বর, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এবং জমিনে তারা ফিতনা করে, ফাসাদ করে। আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন, এই কাজগুলো যারা করবে তারা দুনিয়া এবং আখিরাত দুটো জায়গায় তারা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রথম কথা কি, আল্লাযীনা ইয়ানকুরুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকি, যারা আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা এটাকে ভঙ্গ করেছে। এইটা কোন ওয়াদা, কিভাবে ভঙ্গ করেছে, এটার ব্যাপারে আমরা দুই ধরনের তাফসীর কিতাবে এসেছে। এক নম্বর হলো ওয়াদায়ে আলাস্তু বিরাব্বিকুম, ওয়াদায়ে আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে চিত্র তুলে ধরেছেন যে আমাদের রূহ জগতে আমাদেরকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান, এর আরো বহু হাজার হাজার বছর আগে আমরা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আদম থেকে নিয়ে আদমের সন্তানরা কিয়ামতের আগ পর্যন্ত যারা আসবে তাদের সকলকে রূহ জগতে একত্রিত করে বলেছিলেন, জিজ্ঞাসা করেছেন, আমাদের থেকে আল্লাহ তাআলা একটা চুক্তি নিয়েছেন। আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, হে আমার বান্দা সকল, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রতিপালক প্রভু নই? আদম সহ আদমের সকল সন্তান, সকল আম্বিয়া, সকল সালেহীন, সকল শুহাদা, সকল নেককার যারা এবং যারা দুনিয়াতে বদকার হবে, দুনিয়াতে এসে যারা ফেরাউন হয়ে গেছে, সকলেই এক বাক্যে উত্তর দিয়েছে, হ্যাঁ, আপনি আমাদের কি প্রভু, আমাদের রব। এই রূহ জগতের ওয়াদাকে আল্লাহ তাআলা মিন বা'দি মিসাকি, আমরা তো আল্লাহর সামনে স্বীকারোক্তি দিয়েছি, এটাকে আল্লাহ তাআলা দুনিয়াতে নবী, রাসূল, পয়গম্বর, কিতাব, সহিফা প্রেরণের মাধ্যমে এটাকে আরো কি করেছেন, এই ওয়াদাকে আরো দৃঢ় করেছেন, মজবুত করেছেন। আল্লাহ বলেন এত নবী পাঠিয়ে, এতগুলো কিতাব পাঠিয়ে, হেদায়েতের বাণী পাঠিয়ে তোমাদের সেই কৃত পুরনো ওয়াদাকে আমি মজবুত করেছি। এরপরেও তোমরা কুফরিতে যারা লিপ্ত হয়েছে, যারা আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়েছে, তারাই আলাস্তু বিরাব্বিকুমের সেই রূহ জগতের ওয়াদাকে ভঙ্গ করেছে। এরাই হুমুল খাসিরুন, এরা দুনিয়া আখিরাতে কি ক্ষতিগ্রস্ত। এর আরেক তাফসীর হলো রূহ জগতের সেটা না, বরং সেটা হওয়া জরুরি না, বরং আমরা যে দুনিয়াতে একটা সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে যে আমরা সহি সালামতে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আমরা আসলাম, আল্লাহ তো এই দুনিয়াতে আমরা কি এসেছি, এই আশাটাও এক প্রকার আল্লাহর সাথে চুক্তি, নীরব চুক্তি। এটা করা লাগে না, সৃষ্টিগতভাবে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, তো দাবি তো এটাই যে আমি আমার সৃষ্টিকর্তাকে প্রভু হিসেবে আমি কি করব, স্বীকৃতি দেব, এবং তার সকল আদেশ নিষেধ আমি কি চলব, মেনে চলব। এটার জন্য তো আসলে মৌখিকভাবে করা লাগে না, উনি আমার খালেক, আমি তার মাখলুক, আমার সকল ইবাদত তার জন্য হবে, আমি তার আহকামের বাইরে যাব না। যেমন আমরা বাংলাদেশের নাগরিক, আমরা এই দেশে জন্মগ্রহণ করার মাধ্যমে এই দেশের নাগরিক হয়ে যাবে, তাই না? এবং এই দেশের যে নিয়ম কানুন আছে সেগুলো আমাদের উপর এমনিই বর্তায়। আলাদাভাবে সরকারের লোকেরা আমাদের দেশে সকল সংবিধান যা লেখা আমাদের থেকে লিখে আমাদের পিঠে পেটে ঝুলাই দেয় না, এমনিতেই আমি মেনে নিতে কি বাধ্য, তাই না? এরকম ভাবে আমরা জন্মগ্রহণের মাধ্যমে খিলকাতান, সৃষ্টিগতভাবে আমরা আল্লাহ তাআলার সাথে কেমন জানি কিসে আবদ্ধ, চুক্তিতে কি আবদ্ধ। এরপর আমরা যদি আল্লাহ তাআলা যে আদেশ নিষেধ ছিল আল্লাহ নবীর মাধ্যমে, কিতাবের মাধ্যমে জানার পরে সেগুলো যদি আমি ভঙ্গ করি, এক নম্বর হলো তো আল্লাহ ইশরাকু বিল্লাহ, কুফরি করার মাধ্যমে, আল্লাহ তাআলার সাথে শরীক করার মাধ্যমে, কুফরের মাধ্যমে সেই ওয়াদা ভঙ্গ করা। কুফরের পর সবচেয়ে বড় অপরাধ নামাজ তরক করার মাধ্যমে এই ওয়াদা ভঙ্গ করা, রোজা তরক করার মাধ্যমে ভঙ্গ করা, ফরজ তরক করার মাধ্যমে ভঙ্গ করা, হারাম কাজে লিপ্ত হওয়ার মাধ্যমে কি করা, ভঙ্গ করা। আল্লাহ বলেছেন এই জাতীয় ভঙ্গ যারা করে উলাইকা হুমুল খাসিরুন, দুনিয়াতেও তারা ক্ষতিগ্রস্ত, আখিরাতেও তারা কি ক্ষতিগ্রস্ত।
এরপর আল্লাহ বলেন বিশেষভাবে আরেকটা কথা উল্লেখ করেছেন 2 নম্বরে, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, যে সম্পর্ককে আল্লাহ তাআলা টিকিয়ে রাখার জন্য বলছেন সেটাকে কি করা, ভঙ্গ করা। এই ভঙ্গ কাফেরদের নিদর্শন। আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, সম্পর্কের মানুষের সাথে সম্পর্ক নষ্ট করা, প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করা, বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট করা, আর বিশেষ করে রক্তের আত্মীয় যারা আছে তাদের সাথে সম্পর্ক নষ্ট করা মারাত্মক বড় অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন সবচেয়ে বড় গুনাহ কি? সকল যারা এই প্রশ্ন করেছেন রাসূলের প্রত্যেক উত্তরের প্রথম উত্তর ছিল আল-ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কি করা, শিরক করা। এরপরে একজনকে এক উত্তর দিয়েছে, এর মধ্যে এটাও আছে আত্মীয়তা, হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করা, মা বাবার হকগুলো আদায় না করা। মা বাবার সাথে সন্তানের সম্পর্কটা হলো সবচেয়ে স্পর্শকাতর জায়গা। সবচেয়ে স্পর্শকাতর সম্পর্ক হলো মা বাবার সম্পর্ক সন্তানের সাথে। একটু এদিকে যে সম্পর্ককে আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরে উল্লেখ করেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোন কোরআনে এটাও লিখেছেন আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলা মা বাবার সাথে সৎ ব্যবহারের কথা তুলে ধরেছেন। কেউ যদি দুনিয়াতে এসে মনে করে যে আমার মাবুদকে খুঁজে পাইতেছে না, তাহলে কম সে তার মা বাবাকে খুঁজে পাওয়া উচিত মাবুদ হিসেবে। কারণ এটাই তো যার মাধ্যমে আমি পৃথিবীর আলো দেখছি, সেই তো আমার ইবাদত করবে। যদি আল্লাহকে বুঝে না আসে, দুর্ভাগ্যের বিষয় এটাও মানুষ বুঝে না। এটা না বুঝে নিজের মা বাবাকে বাদ দিয়ে আরেক বাবার সামনে গিয়ে চিন্তা করে। আছে না এরকম দল আমাদের দেশে? তো এরা আসলে আমলের কোন পর্যায়ে আছে? উলাইকা কাল আনআম। সম্পর্ক নষ্ট করা এটা অনেক বড় অপরাধ। সম্পর্ক মানুষের মধ্যে, মা বাবার মধ্যে যখন ঝগড়া হয়েছে, সন্তানরা এটাকে মিটিয়ে দিবে। ভাই বোনের সম্পর্কের মধ্যে সমস্যা হয়েছে, মা বাবা মিটিয়ে দিবে। বোনে সম্পর্ক নষ্ট হয়েছে, ভাইয়ে ঠিক করে দিবে, মায়ে ঠিক করে দিবে। কোনো আত্মীয়র মধ্যে এক আত্মীয় সাথে আরেক আত্মীয় ঝামেলা হয়েছে, পরস্পরে বসে ঠিক করে দিবে। এটাই নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ঠিক করার কাজটা যে করবে, এটা সম্পর্কে এটা ফজিলত কি? রাসূল বলেন, সর্বম মিশকাত টিভিতে হাদিসে এসেছে যে রাসূল বলেন আল্লাহ আখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। নামাজ, রোজা এবং সাদাকার চাইতেও যার স্তর অনেক উপরে, যার মর্যাদা আল্লাহর কাছে বেশি, এমন আমলের কথা কি তোমাদেরকে আমি বলে দেব না? রাসূল সাহাবায়ে কেরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা জানতে চাই। রাসূল বললেন, ইসলাহু যাতিল বাইন। ইসলাহু যাতিল বাইন, পরস্পরের মধ্যে যে সম্পর্কে যে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে, এটাকে মিটিয়ে দিয়ে তাদেরকে গলায় মিলিয়ে দেওয়া। এটা নামাজ, সাদাকা, সিয়ামের চাইতেও আফজল, আল্লাহর কাছে উত্তম। এরপরে ওয়াফাসাদু যাতিল বাইন হিয়া হালিকা। রাসূল বলেন আর দুই জনের সম্পর্ক ভালো, এই দুইজন ভালো মানুষের ভিতরে সম্পর্ক ভালো তাদের মাঝে কুটচাল চেলে হিংসার বশবর্তী হয়ে বা যে কোনো কিছুর বশবর্তী হয়ে তাদের সম্পর্ককে নষ্ট করা, রাসূল বলেন এটা হালে, এটা অত্যন্ত খারাপ একটা বিষয়, অত্যন্ত খারাপ, অত্যন্ত গুনাহের কাজ। তাইলে আল্লাহর সাথে আজকে ওয়াদা করেন যে যতটুকু পারি দুইজনের সাথে মাঝে সম্পর্ক যদি নষ্ট হয় তাহলে সেই সম্পর্ককে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। আর জীবনে কারো মাঝে, কোনো দুইজনের মাঝে সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে আমি সহযোগী হব না। কিসের সওয়াব পাবেন? নামাজের সওয়াব পাবেন, রোজার সওয়াব পাবেন, সাদাকার সওয়াব পাবেন। কি পরিমাণ নামাজ, কি পরিমাণ রোজা, কি পরিমাণ সাদাকা, কথা এটা কিন্তু হাদিসে আসে না। হইতে পারে এটা অগণিত নামাজ, অসংখ্য অগণিত নামাজ, রোজা এবং সাদাকার আপনি সওয়াব পেয়ে যাবেন। আমরা আজকে মজলিস থেকে এটা ওয়াদা নিয়ে আল্লাহর সাথে যে আমরা পরস্পরের সম্পর্ক নিজে ঠিক রাখবো, অন্যদেরও ঠিক রাখার ক্ষেত্রে সহযোগী হব। সম্পর্ক নষ্ট হওয়ার ক্ষেত্রে এবং করার ক্ষেত্রে আমার কোনো ন্যূনতম সহযোগিতা থাকবে না, ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। এরপর আল্লাহ 3 নম্বরে কাফেরদের একটা বৈশিষ্ট্য বলছেন,
ইউফসিদুনা ফিল আরদ, তারা জমিনে ফাসাদ করে বেড়ায়, বিপর্যয় ডেকে আনে। ফাসাদ হলো ইফসাদ, ফাসাদ সৃষ্টি করা। ফাসাদ হলো এমন বিষয়, কুল্লু মা ইউখালিফু শারআ আল্লাহ, প্রত্যেক এমন কাজ যেটা আল্লাহ তাআলার শরীয়তের বিরোধী, আল্লাহ তাআলার আদেশের বিপরীত, আল্লাহ তাআলার আদেশ নিষেধের বিপরীত, প্রত্যেক এমন বিষয় সেটা শরীয়তের বিপরীত। এমন কাজ করার মাধ্যমে বিপর্যয় ডেকে নিয়ে আসা, তিলকে তাল বানানো, তালকে তাল গাছ বানানো, ছোট জিনিসকে বড় করে উপস্থাপন করা। আমি তো বলে ফেলতেছি, আমার জায়গা, আমার বলার জায়গা আছে, আমি বলে ফেলতেছি, কিন্তু এটা এই বলার পাওয়ার যে কোন জায়গায় গিয়ে এটা প্রভাব ফেলতেছে, কতটুকু এটা বিস্তার লাভ করতেছে, এটার বিস্তার হওয়ার সীমানা কতটুকু, সেটা আমরা অনেক সময় কি করে না, খেয়াল করে নেব। খেয়াল করা দরকার, খেয়াল করতে হবে আপনাকে, আপনি খেয়াল করতে বাধ্য হবেন। যদি খেয়াল করতে না পারেন, তাহলে আপনি যে জায়গা থেকে কথাগুলো বলবেন সেই জায়গায় আপনি থাকার উপযুক্ত না, আপনি সেখান থেকে আমি এই জায়গার উপযুক্ত না। এই জন্য যে ফাসাদ যাতে না, আল্লাহ তাআলা বলেছেন আল ফিতনাতু আকবারু মিনাল কতল, ফিতনা মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করা, দাঙ্গা হাঙ্গামা লাগানো, ভুল বুঝাবুঝি সৃষ্টি করা, একে অপরকে একজনকে আরেকজনের মুখোমুখি দাঁড় করানো, ফিতনা যেগুলো, এটা কতলের চাইতেও, হত্যার চাইতেও বড় অপরাধ আল্লাহর কাছে। হত্যার চাইতেও বড়। আমরা তো জীবনে আলহামদুলিল্লাহ সুধারণা, আমার প্রতি আপনাদের সুধারণা, আপনাদের প্রতি আমরা জীবনে কোনো হত্যাকাণ্ডের পিছনে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই, আলহামদুলিল্লাহ আছে, এবং ইনশাআল্লাহ থাকবে। মরে যাবো প্রয়োজনে, আমি আরেকজনের হাতে নিহত হয়ে যাব, জুলুমের শিকার হয়ে, কিন্তু আমি জুলুম করে কাউর উপর ইনশাআল্লাহ আঘাত করব। আঘাত করলে একমাত্র আল্লাহর দ্বীনের জন্য করব, ইনশাআল্লাহ। লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা বুলন্দ করা, আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্যই একমাত্র কি হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে, ঘটনা জানেন আপনারা, একজন বীর সাহসী মানুষ ছিলেন, একজন কাফেরের মুখে তাকে আসার দিয়ে ফেলে দেয়, শেষ কাজটা এখন মাথা আলাদা করতে তার বুকের উপর চড়ে বসছে। ও ওই কাফের তার কিছু করতে করার তো এখন নাই, আলী বসে তার বুকের উপরে, তো থুতু নিক্ষেপ করছে, তো আলী জাহির করে কি নিক্ষেপ করছে, থুতু নিক্ষেপ করছে। আলী তার ভিতর থেকে নেমে চলে যাচ্ছে। এরকম আশ্চর্য ডাক দিছে, আলী আমাকে এত সুযোগ পেয়েও, এত একটা সুযোগ পেয়েও আপনি আমাকে হত্যা করলেন। বলছেন আমার ক্রোধ উঠে গেছে, আমার মাথায় রক্ত উঠে গেছে, কিন্তু আমার মুখে নিক্ষেপ করছে, তাতে কি সমস্যা? এখন যদি আমি তোমাকে হত্যা করি, এই হত্যাটা ব্যক্তি পর্যায়ে হবে, আমার ব্যক্তিগত ক্রোধের কারণে তোমাকে হত্যা করা হবে, এটা আমার ধর্মে, আমার দিন এটা নিষেধ, হারাম। আমি এখানে মানুষ মারতে এসেছি আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য, লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর দ্বীন উঁচু করার জন্য। আমি কাউকে ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত ক্রোধের শিকার হয়ে মারতে আসিনি। ওই লোক রাসূলের কাছে এসে ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। যে ধর্মের শিক্ষা, যে দ্বীনের শিক্ষা এত মহান, এত মহৎ, দ্বীন তো সেটাই। তো ইফসাদ ফিল আরদ, মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি, ভুল মেসেজ দেওয়ার মাধ্যমে, ছোট জিনিসকে বড় করে তুলে ধরার মাধ্যমে, বা যে কোনো প্রকারের মাধ্যমে ফাসাদ তৈরি করা, এটা কাফেরদের বৈশিষ্ট্য। মূলত এখানে আল্লাহ তাআলা তিনটা গুণ কাফেরদের উল্লেখ করেছে। একটা আল্লাহ তাআলার ওয়াদা ভঙ্গ করা, এটা হলো হকুল্লাহ, আল্লাহ তাআলার হকের সাথে সম্পৃক্ত। 2 নম্বর এবং 3 নম্বরটা হলো মানুষের হকের সাথে সম্পৃক্ত। 2 নম্বরটা ছিল মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং দুনিয়া ফিতনা ফাসাদ করা। এই দুটোটা হলো মানুষের হকের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলা নিজ গুণে কি করবেন, ক্ষমা করবেন, ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দার হক, আমি যদি আমার আত্মীয়তার সম্পর্ক যে হক সেটা আদায় না করি, আমরা এই গুনাহে আমরা অনেকে লিপ্ত। কে বলতে পারবেন যে আমার আত্মীয়তার হক আমি 100% পালন করে আসতেছি? কে বলতে পারবে? ফুফুর সাথে বছরে একবার ফোন দিয়ে খবর নিয়েছেন, আমরা বাড়ি ঘর বলতে ফুফাতো ভাইদের সাথে সম্পর্ক আমাদের আছে, ফুফার সাথে আমাদের সম্পর্ক আছে, খালার সাথে থাকে মোটামুটি, মামাদের সাথেও যদি পারিবারিক সহায় সম্পর্কে কোনো ঝামেলা না থাকে, মামাদের সাথেও কি থাকে।
সম্পত্তির হিসাব এক জায়গায়, সম্পত্তির হিসাবের কারণে আমার সম্পর্ক নষ্ট হবে কেন? আমি মামা হয়ে কেন সম্পর্ক নষ্ট করবো? ভাগিনা হয়ে কেন সম্পর্ক নষ্ট করবো? প্রত্যেকে যার যার পাওনা অপরজনকে বুঝিয়ে দিলেই তো হয়। এই জন্য আত্মীয়তার সম্পর্ক এটা যদি ঠিক না রাখার দ্বারা যদি হক নষ্ট হয়, এটার কারণে আল্লাহ তাআলার সামনে কি দিতে হবে? কঠিন জবাব দিয়ে দিতে হবে। এরপরে ফাসাদ সৃষ্টি করা। ফাসাদ সৃষ্টি করার মাধ্যমে আপনি যে একটা কথার মাধ্যমে কতগুলো গন্ডগোল পাকাবেন, কতজনকে যে আপনি তর্কে বিতর্কে জড়ায় ফেলবেন, আপনি বুঝতে পারবেন। প্রত্যেকটা তর্ক এবং বিতর্ক, প্রত্যেকটা আলোচনা বাজারে ঘাটে মসজিদের সামনে যেখানে যত আলোচনা হবে আপনার ওই এক কথার কারণে হচ্ছে, এবং সবগুলোর যে বিপদ নিন্দা পরনিন্দা হচ্ছে সবগুলো আপনার কথার কারণে হচ্ছে। এটা সব কিছু গুনাহ আপনার একা কাঁধে নিতে হবে। যদি এমন কথা আমি বলে থাকি, আমি নিজেকে বলতেছি, এমন কথা যদি আমি বলে থাকি, আপনি বলে থাকেন, যে কেউ বলে থাকেন, এই জন্য আমরা ফাসাদ থেকে দূরে থাকবো তো ইনশাআল্লাহ। কথা বলার আগে চিন্তা করবো তো ইনশাআল্লাহ। ভেবে চিন্তে কথা বলতে হবে, ভেবে চিন্তে কাজ করতে হবে। ঠিক থাকা সম্পর্ককে কোনো কিছুর বিনিময়ে নষ্ট করবো না। ঠিক থাকা সম্পর্ককে কোনো কিছুর বিনিময়ে কি করবো না? নষ্ট করবো না। সালাম দাও তো ঠিক থাকে, সালাম দাও তো কি থাকবে? ঠিক থাকবে। সৌজন্যমূলক কথা ঠিক থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন এই তিন কাজ আল্লাহর ওয়াদা যারা ভঙ্গ করে, আত্মীয়তা সম্পর্ক যারা নষ্ট করে, এবং দুনিয়াতে যারা জমিনে যারা ফাসাদ করে, মুল খাসিরুন উলাইকা হুমুল খাসিরুন, তারা তো দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত এবং আখিরাতেও কি ক্ষতিগ্রস্ত। আজকে দেখেন যারা এই যে ব্যক্তি পর্যায়ে যদি একে অপরের সাথে ফাসাদ, একে অপরের ফিতনা করে, পরিবারের মধ্যে ফিতনা হয়, ব্যক্তি পর্যায়ে ফিতনা হয়, মসজিদে ফিতনা হয়, সমাজে ফিতনা হয়, সংগঠনে ফিতনা হয়, এগুলোর তো একটা পর্যায়ে আছে। কিন্তু যারা পুরো রাষ্ট্রকে নিয়ে ফিতনা করে, এরা কতগুলো মানুষকে কষ্ট দেয়, কতগুলো মানুষের হক তারা নষ্ট করে, কতগুলো মানুষের সময় তারা নষ্ট করে, কতগুলো মানুষের জীবন তারা নষ্ট করে। দেখেন বাংলাদেশকে নিয়ে কত রকমের ষড়যন্ত্র হইতেছে। আমরা তো আমাদের পরিবারের জিম্মাদার, ব্যক্তিগত জিম্মাদার। এই ব্যক্তিগত জীবনে আমরা ফিতনা করবো না, ফাসাদ করবো না, পরিবারে ফাসাদ হইতে দিব না, ফিতনা হইতে দিব না, মসজিদে হইতে দিব না। আমার সমাজে আমি সর্বাত্মক একজন সদস্য হিসেবে চেষ্টা করবো। রাষ্ট্রেরটা আর কে নিবে? রাষ্ট্রের সাথে যদি আমার সম্পর্ক না থাকে, কিন্তু তাদের ফাসাদের শিকার তো আমি নিজেও হইতেছি। আজকে রাষ্ট্রকে নিয়ে এতগুলো ষড়যন্ত্র। প্রথম ষড়যন্ত্র হয়েছে হলো পার্বত্য চট্টগ্রামকে নিয়ে, ওইটাও শেষ। এরপরে সংখ্যালঘু ইস্যু, ওইটাও বাংলাদেশের মুসলমানরা খেলা দেখাই দিচ্ছে। এরপরে তাবলীগের ইস্যু, ওইটাও মোটামুটি শেষ। এরা আস্থা করে নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ। ওলামাদের সাথে যারা বেয়াদবি করে, পৃথিবীর ইতিহাস সাক্ষী, তাদের স্থান ইতিহাসের আস্থা করে হয়েছে, ইতিহাসের ডাস্টবিনে তাদের স্থান হয়েছে। আল্লাহ বান্দাদের রক্ত, পবিত্র রক্ত, আল্লাহ তাআলা তার কোন জমিনে যখন তার প্রিয় বান্দাদের রক্ত ঝরান, এই রক্ত দামি জিনিস। আল্লাহ তাআলা এই দামি জিনিসকে ওই জমিনে সিঞ্চন করে ওই জমিনকে উর্বর করেন, আর ওই উর্বর জমির মধ্যে আল্লাহ তাআলা তার কলিমা পৌঁছে করে দেন। সরকার সিদ্ধান্ত নিয়েছে সাতপন্থীরা আর কাকড়ায় উঠতে পারবে না। আলহামদুলিল্লাহ বলে এটাও শেষ। এখন লাগাইছে আগুন সচিবালয়, এখন লাগাইছে কি সচিবালয় আগুন। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ এটাকেও মোকাবেলা করবে প্রত্যেকটা আগুনের উপরে দেশের মানুষ তাদের মহাব্বতের এবং তাদের প্রতিরোধের পানি দিয়ে সে আগুনের প্রতিরোধ নিভিয়ে দিবে ইনশাআল্লাহ। আমাদের ব্যক্তিগত জীবনে, পরিবার জীবনে আমরা যেরকম ফাসাদগুলোকে আমাদের ভালোবাসা, আদর, মহাব্বত দিয়ে আমরা নিভিয়ে দিব, এদেশের মানুষ প্রথমে আদরে কাজ না হলে এরপরে প্রতিবাদের মাধ্যমে ইনশাআল্লাহ প্রত্যেকটা আগুনকে তারা নিভিয়ে দিবে। কোনো খেলায় কাজ হবে না। সিকিমের স্বপ্ন কোনোদিন ইনশাআল্লাহ বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। হায়দ্রাবাদের চিত্র কোনোদিন বাংলাদেশে চিত্রায়িত হবে না ইনশাআল্লাহ। মনে রাখতে হবে এটা 90%-এরও বেশি আল্লাহর নাম লেনেওয়ালা মুসলমানদের দেশ। হায়দ্রাবাদে 15% মুসলমান, শাসন মুসলমানদের ছিল। মুসলমান ছিল কত? 15%, 85% ছিল। সিকিম এটা তো অন্য পুরোটাই ওদের।
সিকিমকে দোয়াইতে হয়, এখানে আমাদের অনুসারী হিন্দু ধর্মের অনুসারী বেশি। হায়দ্রাবাদকে একই দৌড়তে আছে, আমাদের হিন্দু ধর্মের অনুসারী বেশি। এটা আমাদের সাথে যুক্ত হলে কি হবে, ভালো হবে। তাহলে কাশ্মীরের কি সমস্যা? কাশ্মীরে তো তবু ডান্ডিয়ে কেউ নেই। কাশ্মীরের লোকেরা যদি ধর্মের ভয় দিয়ে ইসলামের কারণে মুসলমানদের সংখ্যা গরিষ্ঠতা হিসেবে তারা যদি স্বাধীনতা চায়, সেই স্বাধীনতা কল্প করা যেন মানে তাল গাছ আমার হলে আসি আর না হলে কি নাই নাই হিসাবে এরকম নাকি? তাল গাছ আমাদের বাংলাদেশ থেকে যাবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের তাল গাছ বাংলাদেশেই থাকবে ইনশাআল্লাহ। এই তাল গাছ ইসলামের তাল গাছ। তো যে কথাগুলো বলেছি যে আমরা কখনো আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা, নামাজ আল্লাহর সাথে আমার ওয়াদা, রোজা আল্লাহর সাথে আমার ওয়াদা, পর্দা আল্লাহর সাথে আমার ওয়াদা, যতগুলো ইবাদত আছে আল্লাহ করতে বলেছেন সবগুলো আল্লাহর সাথে ওয়াদা। যেগুলো আমাকে আল্লাহ নিষেধ করেছেন, হারাম থেকে নিষেধ করেছেন, সুদ, ঘুষ, পরনিন্দা, গীবত, জিনা, জুয়া সহ সবকিছু আল্লাহ হারাম কাজ, সবকিছু আল্লাহর সাথে আমি করবো না বলে আমি ওয়াদাবদ্ধ। এটা যদি আমি করি তাহলে খাসিরুন, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও কি ক্ষতিগ্রস্ত। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবো না। আত্মীয়তার সম্পর্ক সব যে কোনো চেষ্টার মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করব এবং ফাসাদের ন্যূনতম কোনো কারণ আমি হব না ইনশাআল্লাহ। আজকে তিনটা কথা নিয়ে আমরা এই মজলিস থেকে বিদায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।